23 এপ্রিল 2026 পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দক্ষিণবঙ্গে এবং জঙ্গলমহল মিলিয়ে 98টি বিধানসভা কেন্দ্রে এবং উত্তরবঙ্গের মোট 54টি বিধানসভা কেন্দ্রে এই নির্বাচন সম্পন্ন হচ্ছে। মোট 152টি বিধানসভা কেন্দ্রে এই নির্বাচন সম্পন্ন হচ্ছে। প্রায় 1476 জন প্রার্থী আজকের তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামপন্থী প্রার্থীরা, আইএসএফ, বিম এবং আমজনতা উন্নয়ন পার্টি ছাড়াও প্রায় 400 জন প্রার্থী কিন্তু আজকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এই 152টি বিধানসভা কেন্দ্রে রাজ্যের 16টি জেলার 152টি বিধানসভা কেন্দ্রে প্রায় 3,60,00,000 ভোটার কিন্তু আজকের ভোটদানে অংশ নেবেন বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর, আজকের নির্বাচনকে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে অবাধ এবং শান্তিপূর্ণ করতে 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং 1040-এ কিন্তু রাজ্য পুলিশ বাহিনী মোতায়েন থাকছে। সকাল 7টায় শুরু হয়েছে নির্বাচন। একেবারে উত্তরবঙ্গের শিলিগুড়ি, কোচবিহার, কালিম্পং, মুর্শিদাবাদ এবং এরকম উত্তরবঙ্গের বেশ কিছু জেলা অর্থাৎ 54টি বিধানসভা কেন্দ্র এবং দক্ষিণবঙ্গে এবং জঙ্গলমহলের বিশেষ করে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম অত্যন্ত নজর করা কেন্দ্র এবং মুর্শিদাবাদ তো আছেই। এই সঙ্গে আজকের এই নির্বাচনের প্রাক্কালেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি সভা করবেন কৃষ্ণনগর এবং মথুরাপুরে। রাজ্যের বৃহত্তর কলকাতার সল্টলেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার দলের তরফে কিন্তু আজকের নির্বাচন তদারকি করছেন এবং তারপরে তিনি নির্বাচনী প্রচারে দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে চলে যাবেন। নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে এক কথায় নিশ্ছিদ্র নিরাপত্তা। গত প্রায় 1.5 দশকেরও সময়ের মধ্যে এ জাতীয় নিরাপত্তা বলয় কিন্তু খুব কম দেখা গেছে। পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকার একেবারে বাঙালি ভোটকে পেতে জয় মা কালীকে যেমন উচ্চারণ করছেন, স্বাভাবিকভাবে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কিন্তু বাঙালি অস্মিতা রক্ষার্থে একেবারে জয় বাংলা স্লোগানে বাংলার অস্মিতাকে রক্ষায় কিন্তু প্রচারণা চালিয়েছেন এবং স্বাভাবিকভাবেই তারা কিন্তু মানুষকে আহ্বান করছেন বাঙালির অস্মিতা, বাঙালির পরিচয়, বাঙালির কৃতিত্ব, বাঙালির সংস্কৃতি রক্ষায় কিন্তু তারা যেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, তেমনটাই তিনি বার্তা দিয়েছেন। ইতিমধ্যেই নরেন্দ্র মোদীও আজ সকালে কিন্তু বার্তা দিয়েছেন সমাজ মাধ্যমে যে গণতন্ত্রের উৎসবে সব পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যেন সামিল হয়। এই মুহূর্তে আমার কাছেই ছিল সর্বশেষ আপডেট। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।